সাবান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে অন্যতম। ত্বক সচেতন মানুষ সাবান ব্যবহারের ব্যাপারে খুবই খুঁতখুঁতে, কিন্তু সেই সাবান যদি হয় হাতে তৈরি তবে তা সত্যিই দারুণ। বর্তমান বিশ্বে দ্রুতই বাড়ছে হ্যান্ডমেড সোপের জনপ্রিয়তা। বর্তমানে ভেষজ সাবান বা হ্যান্ডমেড সোপের গ্লোবাল মার্কেট খুবই পটেনশিয়াল। বাংলাদেশেও এই ধরনের সাবানের মার্কেট সাইজ অনেক বড়। জাপান, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশে তৈরি হ্যান্ডমেড সোপ। বাংলাদেশে হ্যান্ডমেড সোপ এক্সপোর্টের সাথে সম্পৃক্ত এরকম একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, তার বায়ার আগে ফিলিপাইন থেকে হ্যান্ডমেড সোপ নিত, কিন্তু সাবানের কোয়ালিটি তুলনামূলক অনেক ভালো এবং দামও তুলনামূলক সস্তা হওয়ায় এখন ওই বায়ার ফিলিপাইন বাদ দিয়ে বাংলাদেশ থেকে হ্যান্ডমেড সোপ ইম্পোর্ট করেন। ভেষজ সাবান বা হ্যান্ডমেড সোপ তৈরিতে ব্যবহার করা হয় প্রাকৃতিক তেল, কোকোনাট অয়েল, রাইস ব্রেন অয়েল, অলিভ অয়েল, জোজোবা অয়েল। কোনো ক্ষতিকর কেমিক্যাল ভেষজ সাবান তৈরিতে ইউজ করা হয় না। এই সাবান তৈরিতে মূলত যে ফ্র্যাগনেন্সটা ইউজ করা হয় তা মূলত এসেনশিয়াল অয়েল। কোনো আর্টিফিশিয়াল অয়েল ভেষজ সাবান তৈরিতে ব্যবহার করা হয় না। হ্যান্ডমেড সোপ তৈরির সকল উপাদানই প্রাকৃতিক। এই সাবান তৈরিতে অনেকেই ব্যবহার করেন লেমন গ্রাস, তুলসী পাতা, সজিনা পাতা এবং বৃষ্টির পানি। বাংলাদেশে যে কয়েক ধরনের হ্যান্ডমেড সোপ রপ্তানি হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে মোরিঙ্গা, তুলসী, দারুচিনি ও চারকোল সাবান। বর্তমানে দেশের অনেক শিক্ষিত ছেলে মেয়ে প্রশিক্ষণ নিয়ে ছোট পরিসরে ঘরে বসেই হ্যান্ডমেড সোপ তৈরি করে বিদেশে রপ্তানি করছে। ইনভেস্ট কম লাগে, জায়গা কম লাগে, জ্বালানি নির্ভরতা অনেকাংশে কম বলে দ্রুতই বাড়ছে হ্যান্ডমেড সোপ তৈরির ব্যবসা। বিএসটিআই এর নীতিমালা সহজ করে সরকার যদি এই সেক্টরে সজাগ দৃষ্টি দিয়ে সহজে ব্যাংক লোন সহায়তা, ব্যাপকভাবে প্রশিক্ষণ কর্মসূচি চালু, রপ্তানির ক্ষেত্রে বিশেষ প্রণোদনা সহায়তা দেয়, তবে সেদিন বেশি দূরে নয় যেদিন হ্যান্ডমেড সোপের গ্লোবাল মার্কেট কন্ট্রোল করবে বাংলাদেশ। শুধু এই হ্যান্ডমেড সোপ রপ্তানি করেই বাংলাদেশের বার্ষিক আয় হবে হাজার হাজার কোটি টাকা। প্রিয় দর্শক, আপনিও কি এই কথার সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।